সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, বাংলা শস্য বীমা যোজনার টাকা কিন্তু গতকালকে রিলিজ করা হয়নি। আপনারা সকলেই জানেন গতকালকে আবাস যোজনার টাকা রিলিজ করা হয়েছে, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী রিলিজ করে দিয়েছেন। তো কালকে একই অনুষ্ঠানের মাধ্যমে দুটো টাকা রিলিজ করার কথা ছিল। যে কোনো কারণবশত বাংলা শস্য বীমার টাকা কিন্তু রিলিজ করা হয়নি, যদিও আবাস যোজনার টাকা কিন্তু রিলিজ করা হয়েছে। তো এবারই কথা হলো, আপনারা যে শস্য বীমার টাকা কালকে পেলেন না, তাহলে এই শস্য বীমা যোজনার টাকা এবার কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে, কবে মুখ্যমন্ত্রী আপনাদের শস্য বীমার টাকা দেবেন, সেই আলোচনা আজকে ভিডিওতে করা হবে। কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো দর্শক, আপনাদের যাদের শস্যের ক্ষতি হয়েছে, অর্থাৎ ফসলের ক্ষতি হয়েছে, ধানের ক্ষতি হয়েছে, ধান ক্ষেত ভেসে গিয়েছে, ধান ক্ষেত নষ্ট হয়েছে, আপনারা শস্য বীমা যোজনায় আবেদন করেছিলেন, এবার আপনারা টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা হতাশ হয়ে পড়েছেন। দেখুন, হতাশ হওয়ার কিছু নেই। গতকালকে একসঙ্গে টাকাটা রিলিজ হওয়ার কথা ছিল। কোনো এক কারণবশত আবাসের টাকা দিলেও কিন্তু আপনাদের শস্য বীমা যোজনার টাকা কিন্তু সেটা রিলিজ করেনি, সেটা পাননি। তো এই জন্য আপনারা হয়তো হতাশ হয়ে পড়েছেন। দেখুন, হতাশ হওয়ার কোনো বিষয় নেই। টাকাটা কোনো এক কারণবশত কালকে দেওয়া হয়নি, সেই টাকাটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই দেওয়া হবে। দেখুন, ডিসেম্বরেই কিন্তু আপনারা টাকা পাবেন, যেহেতু 15 তারিখের পর টাকা ঢোকার একটা প্রবল সম্ভাবনা ছিল। আর গতকালকে যে অনুষ্ঠানটা হয়েছে, সেই অনুষ্ঠানের মাধ্যমেই যেরকম করে আবাস যোজনার টাকার উদ্বোধন করেছে, ঠিক একই রকমভাবে শস্য বীমা যোজনার টাকার উদ্বোধন করার কথা ছিল, কিন্তু সেটা কালকে করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বলেছেন ডিসেম্বরের মধ্যেই কিন্তু বাংলা শস্য বীমার যোজনার টাকা কিন্তু তিনি ছাড়বেন। তো এবার কথা হলো, আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকাটা কবে নাগাদ ছাড়বে, কবে আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন, এই নিয়ে আপনারা চিন্তিত রয়েছেন। দেখুন, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন, তো এই ডিসেম্বরেই আপনারা পাবেন। আগামী 20-21 তারিখ নাগাদ কিন্তু টাকাটা ঢুকতে পারে, এরকম কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে আগামী 20-21 তারিখ নাগাদ আপনাদের শস্য বীমার টাকা, শস্য বীমা যোজনার টাকা, এটা কিন্তু রিলিজ করা হতে পারে। আর একটা প্রশ্ন জাগছে, যেটা হলো আবাস যোজনা প্রকল্পের টাকা কয়েকটি নির্দিষ্ট জেলা আগে পাচ্ছে, তাহলে শস্য বীমা যোজনার টাকা আপনারা কোন কোন জেলা আগে পাবেন? দেখুন, এই কথাটা কিন্তু এর আগেও আমি বলেছি, আগের ভিডিওতে বলা হয়েছে যে সমস্ত জেলায় বেশি ক্ষতি হয়েছে, যেমন দানা ঘূর্ণিঝড়ের জন্য ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে, অপরদিকে ডিভিসির ছাড়া জলে কিন্তু প্লাবিত হয়ে বন্যা হয়ে ধান ক্ষেত নষ্ট হয়েছে। তো বিশেষ করে দক্ষিণবঙ্গের সেই সমস্ত জেলা যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, স্যাটেলাইট চিত্রে সেগুলো ধরা পড়েছে, সেই সমস্ত জেলার টাকা কিন্তু অগ্রিম ছাড়া হবে। তার সাথে সাথে বাদবাকি যে জেলাগুলো রয়েছে, যেখানে যেখানে ফসলের ক্ষতি হয়েছে, সেই সমস্ত জেলাও কিন্তু একসঙ্গে টাকা পাবেন। তবে এক্ষেত্রে অগ্রাধিকার থাকবে যে সমস্ত জায়গায় দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে বা বন্যার কারণে ধানের ক্ষতি হয়েছে, ব্যাপকভাবে ক্ষতি হয়েছে, সেই সমস্ত জেলার টাকাটা কিন্তু অগ্রিম দেওয়া হবে, সেই সমস্ত জেলার টাকা কিন্তু আগাম ঢুকে যাবে। দর্শকের আগের ভিডিওতে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করেছিলেন, আপনারা জানতে চেয়েছিলেন আপনারা টাকা পাবেন কি না। বর্ধমান থেকে, বীরভূম থেকে, বাঁকুড়া থেকে অনেক দর্শক আপনারা কিন্তু কমেন্ট করেছেন আর জানতে চেয়েছেন আপনারা টাকা পাবেন কি না। দেখুন, আপনার এলাকায় আপনার জমির ফসল যদি নষ্ট হয়ে থাকে আর আপনি যদি আবেদন করে থাকেন, তাহলে অবশ্যই টাকা পাবেন। এক্ষেত্রে আপনি একটি কাজ করে নেবেন, আপনার যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটা চেক করে নেবেন। সেই স্ট্যাটাসে আপনার কি দেখাচ্ছে, সেই স্ট্যাটাস দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা পাচ্ছেন কি না। তো আপনার কি স্ট্যাটাস দেখাচ্ছে, আপনি একবার গিয়ে সেই স্ট্যাটাস আগে চেক করে নিন। আর সবচেয়ে বড় কথা হলো, যদি আপনার ফসলের সত্যি সত্যি ক্ষতি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন, 100% আপনি টাকা পাবেন। আর যারা দক্ষিণবঙ্গের ওই সমস্ত জেলার রয়েছেন, কৃষক রয়েছেন যাদের ধান ক্ষেতের ক্ষতি হয়েছে, তারা কিন্তু অবশ্যই আপনারা টাকা পাবেন। আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। যদি আপনারা শস্য বীমা যোজনায় আবেদন করে থাকেন, বীমা করিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা টাকা অ্যাকাউন্টে পাবেন। তো দর্শক, বেশি চিন্তিত হবার কারণ নেই, যেহেতু আবাস যোজনার টাকা মুখ্যমন্ত্রী রিলিজ করেছেন, আপনাদের শস্য বীমা যোজনার টাকাও কিন্তু খুব শীঘ্রই রিলিজ করবেন। যেটা আভাস পাওয়া যাচ্ছে 20-21 তারিখ নাগাদ কিন্তু টাকা অ্যাকাউন্টে আপনাদের চলে আসতে পারে। তো দর্শক, আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।